ইসলামের আলো, ইসলামের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলোতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যায় 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল ওই ব্যক্তির সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা ইসলামের আলো এই অনুষ্ঠানে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, ইসলামের আলোকে আমাদের হৃদয়ের মাঝে আবদ্ধ করে আমাদের দুনিয়া ও আখিরাতকে আলোকিত করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলো, এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় হজ। আমরা জানবো হজের প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি। হজ মুসলিম উম্মার জন্য কি বার্তা নিয়ে আসে, হজের মাধ্যমে মুসলিম উম্মাহ কি উপকার সাধন হয়, হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি হজকে ফরজ করেছেন, হজ ফরজ করে মুসলিম উম্মার প্রতি, মুসলমানের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ কিভাবে আমাদের আদায় করতে হবে তা দেখিয়েছেন, আমরা জানব। আজকে আমাদের আলোচ্য বিষয় হজ। আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী কালিম মাদানী আত্তারি সাল্লামাহুল বারি। এছাড়া আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো রয়েছেন মাদানী চ্যানেলের প্রিয় মুখ নুরুল আমিন আত্তারি, আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের কাছ থেকে এই ইসলামের আলো অনুষ্ঠানে আজকে হজ প্রসঙ্গে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যাক আমাদের কালিম আল মাদানী, ইসলামের হজ এর প্রেক্ষাপট সম্পর্কে আপনি কিছু মাদানী ফুল বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক, তার পবিত্র কালাম কোরআন শরীফের সূরা বাকারা 158 নং আয়াতে ইরশাদ করেছেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আচ্ছা, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সুবহানাল্লাহ। এই আয়াতের কানজুল ইমানের অনুবাদ হচ্ছে যে নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ এই ঘরের হজ কিংবা উমরা সম্পন্ন করে তার উপর কোনো গুনাহ নেই। এই দুটি প্রদক্ষিণ করায় এবং যে কেউ সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ সৎ কর্মের পুরস্কারদাতা এবং সর্বজ্ঞ। আচ্ছা আচ্ছা। এই আয়াতে কারিমা একটি ঘটনার দিকে ইঙ্গিত করছে যে সাফা ও মারওয়া মক্কা মুকাররমার দুটি পর্বত।
আর এটা হচ্ছে মক্কা মুআজ্জামার পূর্ব দিকে পরস্পর মুখোমুখি অবস্থিত। অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপটটা এখানে আচ্ছা, কোরআনুল কারীমেই চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মারওয়া হচ্ছে উত্তরমুখী আর সাফা হচ্ছে দক্ষিণমুখী, যা জাবালে আবি কুবাইস এর পাদদেশে অবস্থিত। হযরত হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জমজম কূপ, যা এই দুটি পর্বতের পাশাপাশি অবস্থিত, সেখানে অবস্থান করতে থাকেন। কিন্তু সে যুগে সে জায়গাটা খাদ্য শস্যহীন অর্থাৎ অনাবাদি ছিল, কঙ্করময় ছিল। সেখানে মানে খাদ্যশস্য উৎপন্ন হতো না এবং না ছিল সেখানে পানি। আর তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই অল্প বয়সী ছিলেন। একদিন খুবই পিপাসার্ত হয়ে গেলেন। হযরত মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটোছুটি করতে লাগলেন। প্রথমে তিনি সাফা পর্বতের দিকে গেলেন, তারপর আবার তিনি গেলেন মারওয়ার দিকে। এভাবে তিনি 7 বার প্রদক্ষিণ করলেন। করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন কুদরতে আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে একটি ঝর্ণা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন থেকে আর ঝর্ণা এমনভাবে প্রবাহিত হচ্ছিল, যদি হযরত মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জমজম শব্দ যদি না বলতেন, পুরো বিশ্বের মধ্যে পানি ছড়িয়ে ছিটিয়ে পড়তো। উলামায়ে কেরামের মধ্যে রয়েছে। আর জমজম অর্থ হচ্ছে কি থেমে যাও, থেমে যাও। যখন তিনি থেমে যাও বলে দিলেন, তখন সেটা মানে আপন মানে গতিটা একটু কমে গেল। আর আজও সেটা জমজম কূপ নামে আখ্যায়িত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলাম ভাইরা মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আমাদের কালী মাদানী কাছ থেকে যে হজের মধ্যে যে একটি আনুষ্ঠানিকতা, হজের যে একটি ওয়াজিব, আর তা হচ্ছে সাফা এবং মারওয়ার প্রদক্ষিণ সাই করা। আর সেই প্রেক্ষাপটটা আমরা জানলাম। আসলে আমরা যদি হজের যেই হুকুম আহকামগুলো, ফরজ ওয়াজিবগুলোর দিকে আমরা লক্ষ্য করি, যে কাবাতুল্লাহ তাওয়াফ করা, ইহরাম বাঁধা, সাফা মারওয়া সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফাতে অবস্থান করা, মিনাতে অবস্থান করা, সেখানে কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি দেয়া, হজের প্রতিটি পদে পদে যেন প্রথমেই আমাদের কাছে চলে আসলো কোরআনে পাকের নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের একটি অন্যতম নিদর্শন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন। দেখুন ইসলাম ভাইরা মাদানী দর্শকবৃন্দ, পৃথিবীতে তো আরো অসংখ্য পাহাড় রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, সুউচ্চ পাহাড় রয়েছে, বিশাল বড় বড় পাহাড়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই পাহাড়গুলোকে তার নিদর্শন বলেননি। ইন্ডিভিজুয়ালি বিশেষভাবে সাফা এবং মারওয়াকে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কেন? এর ব্যাকগ্রাউন্ড আমরা মুবাল্লিগে দাওয়াতের কাছ থেকে শুনলাম যে এর সাথে স্মৃতি বহন করে চলেছে একজন ওলিয়া হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিচারণ, এবং একজন নবী আলাইহিস সালাম এর মা, ইসমাইল আলাইহিস সালামের মা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিকে বহন করছে। তার মানে শুধু সাফা এবং মারওয়া, বরং হজের প্রতিটি হুকুম আহকাম এক ঐতিহাসিক পটভূমি, ঐতিহাসিক বিষয় এর সাথে জড়িত। অর্থাৎ ইসলামের শুরু থেকে এবং একটা পর্যন্ত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সময়কাল পর্যন্ত যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, সেগুলোই কিন্তু হজের মধ্যে কোনোটা ফরজ হয়েছে, কোনটা ওয়াজিব হয়েছে, বা কোনোটা সুন্নত হয়েছে, বা কোনটা মুস্তাহাব রয়েছে। জি জি ইসলাম ভাইরা মাদানী দর্শকবৃন্দ, হজ কাকে বলে? হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা পোষণ করা। নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু কাজকে পরিচালনা করার নামই হচ্ছে হজ। যদি নির্ধারিত তারিখ ছাড়া কেউ আরাফার ময়দানে অবস্থান করে, তাহলে তার হজ হবে না। এই জন্য নির্ধারিত তারিখের প্রয়োজন। আবার শুধুমাত্র অবস্থান করলে হবে না, নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে, নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে হবে, সময় পর্যন্ত, নির্ধারিত সময়, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলা হয়। আর হজ এটা ইসলামের 5টি রোকনের একটি রোকন রয়েছে। 5টি রোকন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ এমন একটি ইবাদত, সুবহানাল্লাহ,
যা আমাদের জাহির এবং বাতিন, ভিতর এবং বাহিরকে আলোকিত করে দেয়। আর হজ এমন একটি ইবাদত যা শারীরিক এবং অর্থনৈতিক দুইটি বিষয়ের সমন্বয়। আজকে যদি আমরা ইমানের পর নামাজকে ধরি, এটা হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত। রোজা শারীরিক ইবাদত, যাকাত অর্থনৈতিক আর্থিক ইবাদত। কিন্তু হজ হচ্ছে, সুবহানাল্লাহ, কুরবান জান প্রিয় ইসলামী ভাইরা ও মাদানশীল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজটাকে আমাদের প্রতি ফরজ করে এত ইহসান করেছে। এটা উভয়টার সমন্বয়, এর মাঝে অর্থনৈতিক ব্যাপার রয়েছে এবং শারীরিক ব্যাপার রয়েছে। অর্থনৈতিক এবং শারীরিক উভয়ের সমন্বয় হচ্ছে হজ। সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, আর এই হজ কিন্তু আবার সকলের উপর ফরজও না। যাদের উপর প্রাপ্তবয়স্ক বিভিন্ন শর্ত রয়েছে, যে ওই প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলমান, সামর্থ্যবান মুসলমান, যার এই সামর্থ্য রয়েছে যে তার পরিবার পরিজনের ভরণ পোষণ দেওয়ার পর শুরু করে হজে যাওয়া পর্যন্ত এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত এই খরচ বহন করতে পারবে, এবং হজের ওই পথের খরচ সে বহন করার সামর্থ্য রাখে, এবং আরো অন্যান্য শর্ত সাপেক্ষে তার উপর হজ ফরজ হয়। হজ ফরজ হবার পর যদি কেউ হজ আদায় করার জন্য যায়, তাহলে তার বেশুমার ফজিলত রয়েছে। জি জি, তো আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে। জি, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাজী সাহেব নিজ পরিবারের মধ্যে থেকে, অর্থাৎ একজন হাজী যে হজ করবে, তো তিনি তার পরিবারের মধ্য থেকে 400 ব্যক্তিকে সুপারিশ করতে পারবেন। 400 ব্যক্তিকে সুপারিশ করতে পারবেন, এবং গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। ওই হাজীকে বলা হচ্ছে যে ওই ব্যক্তি এমন হবে যে সে যেন আজকেই মায়ের পেট থেকে, গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছে, এবং তার পরিবার থেকে সে 400 ব্যক্তিকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। যদি এই একটি হাদিসকেই আমরা ধরি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা, যে 400 ব্যক্তিকে সুপারিশ করা, একে তো এটা আমার উপর ফরজ, আমাকে করতে হবে। এটারও আল্লাহ তাআলা আমাকে ফরজ যখন করে দিয়েছেন, সেটা তো আমার উপর অবধারিত, আমি না করলে গুনাহগার হব। কিন্তু পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান কত বড়, যে তারপরও আমাদের জন্য কি রেখেছেন? সওয়াব রেখেছেন। কি রেখেছেন? যে যদি কেউ এরকমটা করে, সেই ব্যক্তি 400 ব্যক্তিকে সুপারিশ করতে পারবে তার নিজের পরিবার থেকে, এবং ওই ব্যক্তি এমন ভাবে পবিত্র হয়ে যাবে যে সে যেন আজকেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। অন্য এক হাদিসে পাকে রয়েছে যে হাজির ক্ষমা হয়ে যায়, আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হজের কত বড় ফজিলত। সুবহানাল্লাহ, সে তো মুক্তিপ্রাপ্ত হয়, নাজাত প্রাপ্ত হলই, জান্নাতি হলই না, শুধু একা সে জান্নাতি, বরং 400 ব্যক্তিকে সে সুপারিশ করবে, শাফাআত করবে। আল্লাহ তাআলা তার এই হাজী সাহেবের সুপারিশে 400 ব্যক্তিকে জান্নাত দান করবেন। আর যদি সে পৌঁছাতেই পারলো না, সাপোজ ধরলাম সে হজের জন্য উদ্দেশ্য গেল কিন্তু হজ করতে পারলো না, অনেকে এরকম যারা আছেন, সামর্থ্যবান আছেন, কিন্তু তারা ভয় করে শারীরিক অবস্থার প্রেক্ষাপটে বা বিভিন্ন কারণে তারা ভয়ে থাকে যে ওইখানে যাব কি অবস্থা হয়, বা অনেকে বৃদ্ধ হয়ে থাকে, শারীরিক অক্ষমতা তাদের উপর, তো যারা শারীরিক অক্ষম তাদের উপর তো ফরজ নয়। কিন্তু যদি এরকম হয় যে কেউ কোনো ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার সময় যদি পথিমধ্যে সে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। সুবহানাল্লাহ। আর তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে এই যে ব্যক্তি হজের সফরে রওনা হয়ে যায়, সে শুধু কল্যাণ আর কল্যাণের মধ্যে রয়েছে। এবং অন্য একটি হাদিসে কারিমার মধ্যে এটাও রয়েছে, যার সারাংশ হচ্ছে এই, যে ব্যক্তি হজ করতে গিয়ে ইন্তেকাল করলো, তো কিয়ামত অবধি
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে মুসলমানদের যে কাজটা হয় সেটা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার হায়াত সবই আল্লাহ তাআলার জন্য। আর হজের মধ্যে হয় কি যে মানুষ হজ করার জন্য যাচ্ছে, তার শারীরিক কষ্টটা হচ্ছে এবং তার আর্থিক খরচও হচ্ছে, এবং কিসের জন্য সে করছে? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর এই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান এনার কিতাবে লেখেন যে এখানে ইখলাসের সাথে এবং শারীরিক কষ্ট যে হবে, আমরা অনেকে শারীরিক কষ্টটা সহ্য করতে পারি না। হজে যাব, এত শারীরিক কষ্ট, এত মানুষের চাপ, এত পেরেশানি, এজন্য আমরা অনেকে হজের ভয় পাই। তো তিনি ইমাম আহমদ রাজা খান আনোয়ারুল বিশারাতের মধ্যে উল্লেখ করেন, যদি কেউ পায়ে হেঁটে হজ করে তার প্রতিটি কদমের বিনিময়ে সে পাবে 7 কোটি নেকি। সুবহানাল্লাহ। প্রতিটি কদমের বিনিময়ে তাকে 7 কোটি নেকি দেওয়া হবে। এখন আলা হযরত ইমাম আহমদ রাজা খান তিনি তার যুগে, তার সময়ে তিনি বলেন যে যদি এটা হিসাব করা হয়, রাফ একটা হিসাব করেছেন যে তিনি 7,84,000 কোটি নেকি হবে। ওই যে আরাফাতের ময়দান এবং যে মক্কাতুল মুকাররমা থেকে যাওয়া আসার যে দূরত্বটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজের ফজিলত সম্পর্কে, যে হাজী সাহেবকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেন। মাদানী দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছে, আমরা আমাদের মাদানী দর্শকবৃন্দ কিছু কলস পাঠিয়েছেন। আমরা কিছু কলস আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে চাচ্ছি। মাদানী দর্শকবৃন্দদের যে কলস রয়েছে, আমি অনুরোধ করবো কলগুলো চালিয়ে দিন। মোহাম্মদ নিজামুদ্দিন কাদেরী বলছি, ঢাকার গোরান শান্তিপুর থেকে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আমাদের বিষয় হচ্ছে হজ নিয়ে। তো আসলে প্রশ্ন হচ্ছে, আমরা তো গরিব, টাকা পয়সা নাই, কিন্তু মন তো চায় হজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ যারা হাজিরা গেছে তাদেরকে তো দোয়ার জন্য বলা হয়। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমরা যারা হজ করতে পারি না, আমাদের জন্য যদি দোয়ার তারগিব হয়ে যায়, তো আল্লাহ তাআলা চাইলে মাদানী চ্যানেলের ফয়েজ বরকতের কারণে আপনাদের সকল জিম্মাদারদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আমরা এক সময় আমার নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতুস সালাম দিব। আসসালামু আলাইকুম। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করুন। জি, কলস চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা দক্ষিণ শাহজাহানপুর থেকে মোহাম্মদ বিলাল জাত্তারি বলছি। আজকের বয়ানের বিষয় হজ। তা আমি জানতে চাচ্ছি যে কার উপর হজ ফরজ রয়েছে, যদি এই বিষয়ে হজের বিষয়ে বলতেন অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের বয়ানের মাঝে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো উল্লেখ চলে আসছে যে হজ কাদের উপর শর্ত সাপেক্ষে হজ ফরজ রয়েছে। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আরো শুনতে পারবো, জানবো মোবাইলিকে দাওয়াতের কাছে। জি, কালিম ভাই বলছিলেন আপনি। ভাই প্রশ্ন করেছেন যে হজ কার উপর ফরজ। তো একটি আয়াতে কারিমা পাঠ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর হজ হচ্ছে কি হজ ফরজ করা হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেই রাস্তায় যাওয়ার সামর্থ্য রাখে, যারা সামর্থ্য রাখে তাদের জন্য কি হজ ফরজ। ইতিপূর্বে আপনিও আলোচনা করেছেন মুহতারাম, যে বলেছিলেন যে যারা বালেগ, যারা মুসলমান, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে এবং যারা তার ফ্যামিলির খরচটা বহন করতে পারবে তাদের উপর হজ ফরজ। সাথে সাথে এই হজটা হচ্ছে কি যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা হাদিসে কারিমার মধ্যে যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, যে আল্লাহ তাআলার কে এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া এবং হজ আদায় করা এবং রমজান মাসের রোজা পালন করা। তো আল্লাহ তাআলার হজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক স্থাপনের একটা অন্যতম একটা মাধ্যম। মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে এবং পাগল পারা হয়ে সে ছুটে যাবে মক্কার দিকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালনার্থে। সেখানে কোনো ভেদাভেদ নেই, হোক সে কালো, হোক সে ফর্সা, হোক সে বাংলাদেশি, হোক সে পার্সিয়ান, হোক সে আমেরিকান, যে কেউ হোক না কেন, সবাই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মক্কার দিকে ছুটে যায়। সুবহানাল্লাহ।
আমাদের মোবাইল লিগ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছিলেন বিষয়গুলো। এর সাথে সাথে আমি যোগ করবো, আসলে দেখুন ইসলাম ভাইরা মাদার ছিল দর্শকবৃন্দ, যখন হাজি সাহেবান হোক যে কোনো দেশের যে কোনো রঙের, যে কোনো ভাষার, বেটে কিংবা লম্বা, মানে কোনো ভেদাভেদ নেই, সবাই সব পুরুষ হাজি সাহেবান সাদা এহরামের কাপড় পরিধান করে, আর সুবহানাল্লাহ এহরামের কাপড়কে পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা হচ্ছে ঐক্যের প্রতীক, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পাঠ করতে করতে কাবা শরীফের সামনে যায়, সেখানে গিয়ে কাবা শরীফকে তাওয়াফ করা, 7টা চক্কর দেওয়া। এই যে একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পালন করার জন্য সবাই যেন এক বৃত্তে ঘূর্ণয়মান হচ্ছে। আচ্ছা জহির ভাই, আমাদের দর্শকরা তো অনেক প্রশ্ন করেছে, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো মাশাআল্লাহ অনেকবার হজ করেছেন, নিজে হজ করেছেন, পাশাপাশি হজের মুআল্লিমও ছিলেন, তো আপনার আপনি হজ করেছেন মাশাআল্লাহ, তো আপনার এই যেটা হজের মধ্যে গিয়ে আপনার কি অনুভূতি হয়েছে হজ করার সময়? আপনার নিঃসন্দেহে এই বিষয়টাই আমি অ্যাডজাস্ট করছিলাম, যেহেতু বিষয়টাই চলে আসছে। আসলে এই যে হজ, এই যে আমরা তাওয়াফ করছি, হাজি সাহেবানগণ তাওয়াফ করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেন এই তাওয়াফের মাধ্যমে আমরা কি শিক্ষা গ্রহণ করছি, আমরা কি শিক্ষা নিচ্ছি? এটা কি শুধুই কি ঘূর্ণয়মান একটা বিষয়, নাকি এখান থেকে কিছু মেসেজ মুসলিম উম্মার জন্য আছে? নিঃসন্দেহে একটা বড় ইবাদত কাবা শরীফকে দেখা ইবাদত, এইখানে তাওয়াফ করা ইবাদত, হাজরে আসওয়াদকে চুমু দেওয়া ইবাদত, মানে টোটাল কাবা শরীফের সেখানে বসে থাকা, যদি কোনো কিছু না করে শুধু বসে আছে তো সেটাও ইবাদত। এই যে কাবা, কিন্তু তার মাঝে যে 7টা চক্কর, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মানার জন্য পাগল পারা হয়ে মুসলিম উম্মাহ মুসলমান হয়ে তাওয়াফ করছে। এ থেকে যেন আমাদের কাছে এই মেসেজ আসছে যে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা এই একই বৃত্তে, একই ভাবে, একই পদ্ধতিতে সকলের উচিত, হোক সে বড়, হোক সে ছোট, হোক সে ধনী, হোক সে গরিব, সে কোনো দেশের যে কোনো ভাষার, সবাই যেন এক কাতারে এসে একইভাবে, একই পদ্ধতিতে, একই সিস্টেমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মাঝে নিজেকে মশগুল করে নেয়। তো হজের এই সকল বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি 360 আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের এই বাংলাদেশ থেকে ইতিমধ্যে হাজি সাহেবান রওয়ানা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, পুরো মাস ব্যাপী যেতে থাকবে হজের আগ পর্যন্ত। সৌভাগ্যবান হাজি সাহেবান সুবহানাল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সকল হাজি সাহেবের প্রতি যারা চলে গিয়েছেন মাশাআল্লাহ মারহাবা, যারা যাননি আজকে দেখতে পাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া হজের যে কিতাবটি লিখেছেন রফিকুল হারামাইন, এই কিতাবের সর্বপ্রথম যে বিষয়টিকে উল্লেখ করেছেন রফিকুল হারামাইন, আমাদের মোবাইল লিগের হাতে বইটি দেখতে পাচ্ছেন রফিকুল হারামাইন। এটা অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত সুন্দর একটি কিতাব। রফিকুল হারামাইন এর অর্থ হচ্ছে দুই হেরেমের, অর্থাৎ মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার বন্ধু, দুই হেরেমের বন্ধু, এই রফিকুল হারামাইন। এই কিতাবটিকে আমি বলবো হাজি সাহেবান আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন অবশ্যই। এবং এই কিতাবের প্রথমে আমির আহলে সুন্নাত বিশেষভাবে যে বিষয়টিকে উল্লেখ করেছেন তা হচ্ছে নিয়ত। আমরা হজ করার জন্য যাচ্ছি, হজ করতে যাচ্ছি, কিন্তু হজে যাওয়ার সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে আর তা হচ্ছে নিয়ত করা, যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য, কাবাতুল্লাহকে জিয়ারতের জন্য বিভিন্ন যে নিয়তগুলো আপনারা এই কিতাবের মধ্যে প্রায় শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া প্রায় 56টি নিয়ত এখানে লিপিবদ্ধ করেছেন। তো আমি সকলকে বলবো, কেননা বলা হয়েছে মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি যদি একটি নিয়ত করে হজের সফরকে শুরু করি তো আমি কদমে একটি নেকি পাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে
আলো ইসলামের